আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আবার উঠছি। এখন আমরা বনানী প্রান্ত থেকে উঠব এবং বনানী প্রান্তের টোল প্লাজাটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচেই, এবং এখানেও আমরা একই রকম আধুনিক মেজারমেন্ট সেন্সর দেখলাম, যা দিয়ে তারা গাড়ির ধরন পরিমাপ করতে পারে এবং কী পরিমাণ টোল পরিশোধ করতে হবে সেটা ড্রাইভার এবং যাত্রীদেরকে দেখিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমাদের টোলের রিসিপ্টটা এরকম ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা বেশ কম, তবে আশা করছি যে খুব দ্রুতই এই এক্সপ্রেসওয়ের কাজ সমাপ্ত হলে ব্যবহারকারীর সংখ্যা অনেক বাড়বে, কেননা অল্প দূরত্ব অতিক্রম করতে অনেকেই 80 টাকা বা এই সমপরিমাণ টোল দিতে চায় না। আর সাধারণত উত্তরা থেকে রাস্তা আধুনিক হওয়াতে গাড়ির খুব একটা সময় লাগে না বনানী পর্যন্ত যেতে। তবে যারা ফার্ম গেট যেতে চায় তাদের জন্য অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বেশ ভালো একটা অপশন, কেননা বিজয় সরণির জাম ঢাকার মধ্যে অত্যন্ত নামকরা একটি সিগন্যালের নাম। ফার্মগেট যেতে হলে এই বিজয় সরণির অতিক্রম করেই যেতে হবে। তো আপনারা যদি বিজয় সরণি অতিক্রম করতে না চান, সেক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিকল্প নেই। এবং এই অবস্থা আমার মনে হয় যে আরও বেগবান হবে এবং সম্পূর্ণ কাজটি যদি সম্পন্ন হয়ে যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেশ আরামে গাড়ি চালানো যায় এবং আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্ধারিত গতি 60 মেনটেন করে চালানোর চেষ্টা করবেন অবশ্যই, কেননা অবশ্যই যাত্রীদের ঝুঁকি বিবেচনায় তারা সর্বোচ্চ গতি 60 নির্ধারণ করেছে। ঢাকা খুব বড় একটি শহর না, বেশ ছোট একটা শহর। এরকম ফ্রি রাস্তা যদি পাওয়া যায়, সেখানে আপনার 80, 90 বা 100-তে গাড়ি চালানোর কোনো প্রয়োজন নেই, বরং 60-এই আপনি সম্পূর্ণ ঢাকা অল্প সময়ের মধ্যে পার করে ফেলতে পারবেন। কিন্তু যেহেতু ঢাকার রাস্তায় এরকম ফ্রি রাস্তা পাওয়া যায় না, এজন্য অনেকেই স্বল্প দূরত্ব অতিক্রমে হাই স্পিডে গাড়ি চালান। অনেক ক্ষেত্রে সেটা দুর্ঘটনার কারণও হয়। বাম পাশের র্যাম্পটি কুড়িলে নেমে যাবে। আমরা সোজা চলে যাচ্ছি কারণ আমরা এয়ারপোর্টের কাছে গিয়ে নামব। গাড়ি বেশ দ্রুত যাচ্ছে, নর্মাল রাস্তার তুলনায় বেশ দ্রুতই যাচ্ছে, কারণ রাস্তায় ট্রাফিক অনেক কম। আমাদের সামনের গাড়িটা বেশ স্পিডে চলছে, দেখেই বোঝা যাচ্ছে। অনেকেই রাস্তা ফাঁকা পেয়ে বেশ জোরে গাড়ি চালান, তবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অবশ্যই নির্ধারিত গতিসীমার মধ্যেই আপনারা গাড়ি চালাবেন। বেশ সুন্দর এরকম রাস্তা আমরা সচরাচর বাংলাদেশে দেখি না, বিদেশে দেখা যায়, দেশের বাইরে দেখা যায়, কিন্তু বাংলাদেশে আমাদের জন্য বেশ নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। সামনে বা দিক দিয়ে লেন দিয়ে আমাদের নেমে যেতে হবে। প্রথমবারের মতো বলা যায়, দ্বিতীয়বারের মতো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলাম। অভিজ্ঞতা বেশ ভালো, বেশ চমৎকার, অবশ্যই উপভোগ করার মতো একটি বিষয়। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নকে ছোট করে দেখার সুযোগ নেই।
অবশ্যই এই উন্নয়ন, প্রতিটি উন্নয়নই বাংলাদেশের প্রতিটি নাগরিকের আনন্দের কারণ। নিজের দেশের উন্নয়ন দেখতে কার না ভালো লাগে। এটা অবশ্যই বাইরের বিশ্বের কাছেও আমাদের জন্য একটি গর্বের প্রতীক হিসেবে ধরা যাবে। আমরা ওঠার সময় এই ডান পাশের টোল প্লাজা দিয়ে টোল দিয়ে বনানী পর্যন্ত গিয়েছিলাম। ফেরার সময় এই টোল প্লাজা পার করে আমরা এই যে বাস সাইড দিয়ে নেমে যাচ্ছি। নামার সময় হয়ে গেছে, সামনের রাস্তা বন্ধ, কেননা এই সোজা রাস্তাতেই আপনার আবদুল্লাপুর থেকে চন্দ্রার যে নতুন, এটা হচ্ছে 3rd টার্মিনাল, যে নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কাজ চলমান আছে, সেটা এসে যুক্ত হবে। আমরা বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের পাশ দিয়ে নেমে যাচ্ছি। এই 3য় টার্মিনালের সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগের সুযোগ আছে। সামনে যুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসের সাথে 3য় টার্মিনালের। এভাবেই আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের জার্নি শেষ হলো। ধন্যবাদ সাথে থাকার জন্য।